এই তুমি হিসেব দিছিলে 20 লাখ টাকা আমার বাড়ির কাজ কমপ্লিট করে দিবা। 26 লাখ টাকা খরচ করছি, টাকা সব শেষ, কাজ তো অনেক বাকি। এখন টাকা নাই, কাজ কিভাবে করাবো? আমার কি করার আছে? হিসাবে ছিল 2 ফুট উঁচু করবেন, সে জায়গায় 3.5 ফুট উঁচু করছেন। তারপর আপনি ভালো মাল জিনিস দিয়ে কাজ করেছেন, এই জন্য তো টাকা বেশি লাগিছে। তাই বলে 26 লাখ টাকা এইটুক কাজ হবে? আমার যা সঞ্চয় সবই তো শেষ, আর কোনো টাকাই আমার হাতে নাই। বাকি কাজ আমি করবো কিভাবে? ভালো বাড়ি করতে গেলে এত টাকার হিসাব করলে হয় না। আর এখন আপনার কাছে টাকা না থাকলে কিছু টাকা লোন নিয়ে কাজ করান, পরে আস্তে আস্তে শোধ করে দিয়েন। বাড়ির কাজ করানোর জন্য অলরেডি 3 লাখ টাকা লোন নিছিলাম, সেই কিস্তির টাকাও শোধ দিতে পারতেছি না। এর চেয়ে টিন সেট ঘর করলেই আমার ভালো হতো। কাকা, যেহেতু আপনার হাতে এখন টাকা নাই, কাজ কিছুদিন বন্ধ রাখেন, সমস্যা নাই। হাতে আবার টাকা আসলি তখন আবার কাজ করেন। হাতে কবে টাকা আসবে আর কবে কাজ করাবো? দেন কোনোভাবে টাকার ব্যবস্থা করতে পারেন কিনা, যদি হয় আমার ফোনে জানায়েন, আমি আসপানি। টাকা নাই, আবার বাড়ির কাজ শুরু করছে। এ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। জি বলেন। আপনি গ্যারান্টার থেকে যারে লোন উঠাই দিছিলেন, 2-3টা কিস্তি দেওয়ার পরে উনি আর কিস্তিও দিচ্ছে না, ওনারে ফোনেও পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা, তাইলে মনে হয় হয়তো বা কোনো জয়ঝামেলার ভিতরে আছে। জয়ঝামেলা যতই থাক, ফোনটা তো রিসিভ করবে। ওইদিকে অফিস থেকে আমারে প্রেশার দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি কাকার সাথে যাই কথা বলবানি, আর কিস্তির বিষয়ে আপনার সাথে যোগাযোগ করতে বলবানি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি গেলাম। হাতে টাকা নাই, তাই বাড়ির কাজ করতে পারতেছি না, ঘর ভাড়াও দিতে পারতেছি না। সাত ঢালাই হয়ে গেছে, কিছু টাকা দাঁড় দে আমার, টিন দিয়ে ঘিরে হলেও থাকার ব্যবস্থা করবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এ রাখতলি, পরে ফোন দিবানি। হ্যাঁ, তারপর কি অবস্থা? অবস্থা আর কি কব, কিস্তির লোকের সাথে দেখা হইলো, সে কইলো আপনি নাকি কিস্তির টাকা ঠিক মতো দিচ্ছেন না। কিস্তির টাকা দেবো কিভাবে? ওই নয়ন মিস্ত্রির কথা শুনে কাজে নামে তো মারা খেয়ে গেলাম। কেন, ওই মিস্ত্রি আবার কি করেছে? ওই মিস্ত্রি কইছিল 20 লাখ টাকায় বাড়ির কাজ কমপ্লিট করে দেবে। অলরেডি 26 লাখ টাকা খরচ করে ফেলাইছি, কিন্তু বাড়ির কাজের কিছুই হয়নি। তা মিস্ত্রির কথা শুনে আপনি এতগুলো টাকা খরচ করে বাড়ির কাজে নামবেন কি জন্য? আর ওই যে কিস্তির টাকা দিতে পারতেছেন না, আমি তো গ্রান্টার ছিলাম, এখন তো আমার মান সম্মান নিয়েও টানাটানি বাইতে গেছে। আরে কিস্তির টাকা দেবো কিভাবে? আমি সব দিক দিয়ে চাপে আছি। এই জন্য এখন ভাবতেছি 4-5 দিয়ে টিন দিয়ে ঘিরে হলিও এই জায়গা থাকার ব্যবস্থা করতে হবে, কারণ 3-4 মাসের ঘর ভাড়ার টাকাও পাবে। আচ্ছা ঠিক আছে, সে আপনি এই জায়গা থাকার ব্যবস্থা করেন, কিন্তু এই কিস্তিওয়ালার সাথে একটু যোগাযোগ করে বুঝায় কোয়েন যে কিস্তির টাকা আপনি দিয়ে দেবেন, না হলেও কিস্তিওয়ালাও চাপের ভিতরে আছে। ঠিক আছে, কিস্তিওয়ালার সাথে যোগাযোগ করে নিবানি। তবে এই ঝামেলা বাঁধাইছে ওই মিস্ত্রি। ওই মিস্ত্রির বিষয়টা কি করব তাই কও। শোনেন, তাহলে এক কাজ করেন, ওই মিস্ত্রিরে ফোন দিয়ে ডাকেন, ওর সাথে সামনাসামনি কথা কই। আচ্ছা, ফোন দিচ্ছি। চলেন তাহলে সামনের দিকে যাই, ফোন দিয়ে দ্রুত আসতি কোন। ভাই, আপনি নাকি ওনারা কইছিলেন 20 লাখ টাকায় তার একতলা বাড়ি কমপ্লিট করে দেবেন। 26 লাখ টাকা সে খরচ করে ফেলাইছে, এখনো তো গাঁথনিও দেননি। তাহলে এত টাকা দিয়ে আপনি কি করেছেন? আরে টাকা কি আমি খাইছি নাকি? মিস্ত্রির বিল ছাড়া 1 টাকাও আমি বেশি নিইনি। তারপর উনি হিসেব করেছিল 2 ফুট উঁচু করবে, সে জায়গায় 3.5 ফুট উঁচু করেছে। তারপর আবার সব 1 নাম্বার মাল দিয়ে কাজ করাইছে, তাহলে টাকা তো বেশি লাগবেই। এই হিসেবের সময় তো তুমিই বলছিলে 1 নাম্বার মাল দিয়ে কাজ করালি 20 লাখ টাকার ভিতরে একতলা হয়ে যাবে। ওইটা তো একটা শুধুমাত্র আপনারা ধারণা দিছি, তাই বলে যে আপনি 20 লাখ টাকা নিয়েই কাজে নামবেন তা জানতো কেডা? এ ভাই শোনেন, আপনি মিস্ত্রি মানুষ, আপনাকে কাছাতে এনারা হিসাব নেয় কি জন্য? কারণ একটা টার্গেট নেয় তারা, যে এই কয় টাকা দিয়ে আমরা বাড়ির কাজ কমপ্লিট করাবো। তাইলে আপনারা সেই টার্গেট অনুযায়ী যদি কাজ নাই করতে পারেন, তাইলে আপনি ওনারা 20 লাখ টাকা টার্গেট দিলেন কি জন্য? আরে 20 লাখের জায়গা তো আমি 26 লাখ টাকা খরচ করছি, তাও তো কাজ কমপ্লিট হলো না। হ্যাঁ তাই তো, উনি তো আরো 6 লাখ বেশি খরচ করেছে। তার সঞ্চয় যা ছিল সব টাকা খরচ করেছে, সমিতির থেকে কিছু লোন নিছে, সেই কিস্তির টাকাও দিতে পারতেছে না, বাড়ি ভাড়ার টাকাও সে দিতে পারতেছে না। সব দিক থেকে এসে ঝামেলায় পড়ে গেছে শুধুমাত্র আপনার জন্য। আপনারা এই যে এইসব ভুলভাল হিসাব দিয়ে মানুষের যে বিপদে ফেলান, এগুলা কিন্তু ভাই ঠিক না। তাই আর কাউরে এরকম বিপদে ফেলান না। কাকা, ওনারা দিয়ে আর কাজ করাবেন না, চলেন ভালো হয়ে যান, সৎভাবে কাজ করেন। কিছু কিছু মিস্ত্রির হিসাব অনুযায়ী কাজ করতে যায়, এমন বিপদে পড়ে অনেক বাড়ির মালিক। তাই যে কোনো মিস্ত্রিদের হিসাব অনুযায়ী কাজ শুরু করানোর আগে সঠিক হিসাব হয়েছে কিনা বিবেচনা করেই কাজ শুরু করানো উচিত।